বন্ধুই যেন বন্ধুর শত্রু, যার বাস্তব উদাহরণ নিহত মিলন। মিলনকে প্রেমের ফাঁদে ফেলে গত 22 ফেব্রুয়ারি ঠাকুরগাঁও পলিটেকনিক ইনস্টিটিউটের পেছন থেকে অপহরণ করেন সেজান মুরাদ ও ইভা চক্র। এরপর মিলনকে ফেরাতে ওই চক্রটি 25 লক্ষ টাকা মুক্তিপণ দাবি করেন মিলনের পরিবারের কাছ থেকে। উপায় না পেয়ে 25 লক্ষ টাকা দেয় মিলনের পরিবার, তবুও ফেরেনি ছেলে। যারা মিলনকে মেরে ফেলছে তারা যেন ফাঁসি হয়, খুনিদেরকে ফাঁসি দেওয়া হয়। আমার মিলনকে বাঁচার জন্য 25 লক্ষ টাকা দিয়েছি। পঞ্চগড় দিতে গেছে, ওরাও নেই, ওখানে হয় নাই। আমরা পীরগঞ্জের টাকাটা নিচে 25 লক্ষ টাকা, তাদের জীবিত পাইনি, সে মারা ফেলছে। যারা সন্ত্রাস তারা মুক্তি দাবি করলো, কিডন্যাপরা 25 লাখ টাকা মুক্তি দাবি করা হয়েছে। তো 25 লাখ টাকাও দেওয়া হয়েছে রেল লাইন থেকে। আমরা যখন স্টেশনে উঠি তখন ট্রেন থেকে 25 লাখ টাকা ফেলা দেওয়া হয়েছে। আমরা টাকা দেওয়ার পরও তারপর আমরা কেন পাইনি বলেন? আপনি কেন পাইনি? আমরা এই লাস্টটা আজকে কেন দেখতে হবে বলেন? আজকে দিনটা দেখতে হবে কেন? আপনি কেন পদক্ষেপ নিলেন না স্যার? আমাদের কথা হচ্ছে যে এই যে 25 লাখ টাকা নিচে লোক টাকা নোক, আমাদের ছেলে চাই। আমি স্টুডেন্ট, আমি বিসিএস করতেছি। আমি বিসিএস করা মানে আমারও তো শত্রু অনেক কিছু থাকতে পারে, সেক্ষেত্রে আমার সেফটি কোথায়? আমি চাচ্ছি এটা দৃষ্টান্তমূলক শাস্তি হোক, কারণ আমারও বোন আছে, আপনারও বোন আছে, আমরা স্টুডেন্ট আছি, আমরা স্বাধীন বাংলাদেশে স্বাধীনভাবে চলতে পারি না। এরপর আজ ভোর রাতে ঠাকুরগাঁওয়ের জামালপুর ইউনিয়নের মহেশপুর বিটবাজার এলাকায় অপহরণকারী সিজানের বাসার পিছনে পরিত্যক্ত একটি টয়লেট থেকে মিলনের মরদেহ উদ্ধার করে ডিবি পুলিশ। আটক করা হয় সিজান মুরাদ ও রত্না আক্তার ইভা নামে 3 জনকে। আমরা গতকাল 2 জন আসামিকে অ্যারেস্ট করি, একজন হচ্ছেন সিজান আর একজন মুরাদ, এবং তাদের জিজ্ঞাসাবাদ করে আমরা জানতে পারি যে আমাদের অপহৃত মিলন তাকে তারা হত্যা করে আমাদের 1 নম্বর আসামি যে আছেন সিজান, তার বাড়ির পিছনে অব্যবহৃত যে টয়লেটের সেপটিক ট্যাঙ্কি ছিল তার মাঝে তাকে পুঁতে রাখে, এবং আমাদের টিম রাতের বেলা যে তাকে সেই লাশটি উদ্ধার করে এবং পরিবার কর্তৃক অর্থাৎ আসামি পরিবার কর্তৃক লাশ শনাক্তকরণ করা হয়। এর সাথে জড়িত মোসাম্মদ রত্না আক্তার ইভা, বয়স 19 বছর, তাকে আমরা অ্যারেস্ট করতে সক্ষম হই। এ ঘটনার পর বৃহস্পতিবার দুপুরে একটি বিক্ষোভ মিছিল নিয়ে প্রথমে জেলা প্রশাসক কার্যালয় চত্বরে গিয়ে ঘণ্টাব্যাপী মিলন হত্যার প্রতিবাদে বিক্ষোভ ও মানববন্ধন করেন মিলনের স্বজন ও এলাকাবাসী। এ সময় কান্নায় ভেঙে পড়েন নিহতের স্বজনেরা। পরে বিক্ষোভ মিছিলটি কোর্ট চত্বর থেকে শহরের চৌরাস্তায় প্রায় 3 ঘণ্টাব্যাপী সড়ক অবরোধ করে রাখে বিক্ষুব্ধ জনতা। দাবি জানান মিলনের হত্যার সাথে জড়িতদের ফাঁসি কার্যকরের। পরে জেলা প্রশাসক ইসরাত ফারজানা তাদের আশ্বস্ত করলে তারা শান্ত হয়ে ফিরে যান, স্বাভাবিক হয় যান চলাচল। আমার এখানে ধরেন আইন শৃঙ্খলা বাহিনীর যত সংশ্লিষ্ট যারা আছে সবাইকে আমি এই ঘটনা উপলক্ষে এখন ডাকছি। কার কোথায় গাফিলতি ছিল আমি নিজে দায়িত্ব নিয়ে সেটা বের করার চেষ্টা করবো, কিন্তু আমাদের বাচ্চাটাকে ফেরত পাবো না, বাচ্চাটাকে ফেরত পাবো না, এবং দৃষ্টান্তমূলক শাস্তি। নিহত মিলন ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলার খনগাঁও ইউনিয়নের চাপাপাড়া এলাকার পাঞ্জাব আলীর ছেলে। মিনহাজ আলম, নর্থ ক্যাপিটাল নিউজ, ঠাকুরগাঁও।